আমি হাসান। আশ্চর্য হয়ে লক্ষ্য করলাম আমার কণ্ঠ অনেকটা কোলা ব্যাঙের মতন হয়ে গেছে। বুঝলাম ভয়ে এমনটা হয়েছে। নিজেকে সহজ করার জন্য হাসলাম। মেয়েটির কণ্ঠ অনেক মিষ্টি। মেয়েটি আমার অবস্থা বুঝল কিনা জানি না, তবে সে তার ব্যাগ থেকে একটা মোমবাতি বের করে জ্বালালো। আমি আশ্চর্য হয়ে লক্ষ্য করলাম প্রচণ্ড বাতাস থাকা সত্ত্বেও মোমবাতি দিব্যি জ্বলছে। যাক, এবার মেয়েটির চেহারার দিকে তাকালাম। অতটা ফর্সা না, গোলমুখ, চিকন নাক, এক কথায় বলবো মায়াবী একটা চেহারা। দেখলেই ভালো লাগে। আস্তে আস্তে কথায় কথায় পরিস্থিতি সহজ হয়ে এলো। আমিও আমার সম্বন্ধে বললাম, সেও তার সম্বন্ধে বলল। একটা জিনিস দেখলাম, ওর শরীর থেকে কেমন যেন অদ্ভুত এক সুগন্ধি বের হচ্ছে। সুগন্ধিটা কেমন যেন নেশা ধরানো। ওকে নিয়ে ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে পড়েছি নিজেও বলতে পারবো না। ঘুম ভাঙল শেষ রাতের দিকে। জেগে দেখি কামরা খালি। শ্রুতির জায়গায় পড়ে আছে তার জ্বলানো মোমবাতির শেষ অংশ। ট্রেন স্টেশনে পৌঁছে গেছে। ওর নাম্বারটাও নেওয়া হয়নি। ইস, ওর বাড়ির অ্যাড্রেসটা যদি নিতাম। টিকিট চেকারকে জিজ্ঞেস করলাম, এই কামরায় যে মেয়েটি আমার সাথে ছিল সে কোথায়? ও বলল, এখানে তো কেউ ছিল না, রাতে কয়েকবার আমি চেক করেছি, দেখেছি আপনি একা কথা বলছেন। আমি ভাবলাম হয়তো আপনি ফোনে কথা বলছেন। আমি তো থ হয়ে গেলাম। আমার ফোন তো সেই শ্রুতি ওঠার পরই বন্ধ হয়ে গেছে। পকেট থেকে মোবাইল বের করে অন করলাম, এখনও চার্জ অর্ধেক। ভেবে পেলাম না এসব কি হলো আমার সাথে। আমি কি এসব স্বপ্নে দেখেছি? স্বপ্ন যদি হয় তবে ওর জ্বালানো মোমবাতির শেষ অংশটুকু এখানে কিভাবে এলো? এটা কিভাবে সম্ভব? এগুলো ভাবতে ভাবতে ট্রেন থেকে নেমে বাড়ির পথে ধরলাম। বাড়িতে পৌঁছে খাওয়া দাওয়া করে ঘুম দিলাম। ঘুমের মাঝেই স্বপ্ন দেখলাম শ্রুতিকে। ও হাসছে, ওর মায়াভরা মুখ আমাকে যেন অপার্থিব এক আনন্দ ভরিয়ে দিচ্ছে। জীবনে যদি কোনো ঘটে যাওয়া ঘটনা থেকে থাকে অবশ্যই আমাদের মেল করে পাঠাবেন, অথবা আমাকে সরাসরি ইনবক্স করতে পারেন। ভিডিও ডেসক্রিপশন বক্সে সব ইনফরমেশন দেওয়া থাকবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং হরর স্টোরি ভূতের পাশে থাকবেন। ধন্যবাদ।